আগামী বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর দাবি করলেন বিশিষ্টজনেরা। সকালে রাজধানীর একটি হোটেলে মাদকদ্রব্য ও নেশাবিরোধী সংস্থা মানুষ আয়োজিত আলোচনায় এ দাবি করেন তারা। বক্তারা বলেন ৯০% সংসদ সদস্যের বিরোধিতার কারণে বিড়ির উপর কর বাড়ানো যাচ্ছে না। আমিরুল মোমিনিন মানিকের রিপোর্ট। বিশ্ব তামাক মুক্ত দিবসকে সামনে রেখে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, তামাকের ভয়াবহ ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। সিগারেটের উপর ৩৫০% এবং বিড়ির উপর ৫০০% সম্পূর্ণ কর বৃদ্ধি করা। এই হারে বৃদ্ধি করা হলে সিগারেটের মূল্য দ্বিগুণের বেশি হবে এবং বিড়ির মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এই হারে কর বৃদ্ধিতে আপাতত কঠোর মনে হলেও এর মাধ্যমে গত ২ দশকে মানুষের সিগারেট ও বিড়ি ক্রয়ের ক্ষমতার দ্বিগুণেরও বেশি বৃদ্ধিকে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে। আপনারা সবাই চেষ্টা করবেন টু অ্যাভয়েড সিগারেট খাওয়া। আর এনবিআর চেয়ারম্যানকে বলবো, দেখেন হেভি ট্যাক্স করে যদি এটা কমাতে পারে। বিশিষ্ট সাংবাদিক ইকবাল সুবহান চৌধুরী বলেন, বিড়িকে কখনোই শিল্প বলা যায় না। বিড়ি ফ্যাক্টরি আজকে যদি বন্ধ হয়ে যায় তাহলে যে কয়জন চাকুরি হারাবেন তার চেয়ে বেশি ক্ষতিকারক হবে এই বিড়ি ফ্যাক্টরিগুলো যদি থাকে, তাহলে এর উৎপাদিত পণ্যের দ্বারা আমাদের সমাজের যে কতটুকু ক্ষতি হবে সেটি আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এনবিআরের চেয়ারম্যান তামাক নিয়ে রাজনীতি না করার পরামর্শ দেন। বাংলাদেশের এখন যে জাতীয় সংসদ আছে, মহান সংসদ আছে, আমার মনে হয় শতকরা ৯০ জন সাংসদ মাননীয় সংসদ সদস্য লিখিতভাবে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে যাতে বিড়ির উপর শুল্ক না বাড়ানো হয়, ট্যাক্স না বাড়ানো হয়। এখন আমি যাব কোথায় বলেন? তামাকজাত পণ্য থেকে আয় করা করের টাকা দিয়ে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম হোসেন। রেভিনিউ বেশি পাওয়া মানে এই নয় যে এটা খারাপ। আমিরুল মোমিনিন মানিক, মাইটিভি, ঢাকা। নতুন বাজেট পর্যটন বান্ধব করা হবে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্যটন মেলার